আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রায়নার আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমাদের এখানে সেহরি খাবো এবং রোজা রাখবো, আর আমাদের প্রথম তারাবি। তার জন্য কিন্তু আমি দিনে দিনে আমার ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখনও যারা ডিপ ক্লিন করো নাই, তোমাদের বাসাটা পরিষ্কার করনি, করে নিবে। তো আমার ছোট ছোট 4 বাচ্চা নিয়ে আমি কিভাবে ক্লিন করি, পরিষ্কার করি, সব কিছু তোমরা দেখতে পারবে। একদম পরিপাটি করে নিব আজকে ঘরটাকে। তোমরাও কিন্তু করে নিও তোমাদের বাসাটাকে, কারণ ঘর পরিষ্কার থাকলে কিন্তু আমাদের ভালো লাগে। চলো দেখাই ঘরটা এখন কি অবস্থায় আছে। আমি ঘরের কোনো কাজ করি না, তাদের জন্য আজকে স্পেশাল এই ভিডিওগুলো। আর আজকে তোমাদের আমি দেখাবো, দেখো ঘরের কত কাজ আমার করতে হয়। তো এখন দেখো 11টা বাজে, 11:30 বাজে। আমি ঘরে যেই কাজগুলো করব তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো ঘরের কি অবস্থা, দেখো পরিষ্কার করার পর তারপরে ঘর দেখবে কি অবস্থা হয়। তো এই দেখো ঘরকে কি করছে, বাচ্চারা কিন্তু এরকমই হয়। এই পানি রাখান, তুমিও খাও। এই দেখো ঘরের কি অবস্থা, দেখছো? এই ঘরটা আমি গুছিয়ে নেই, তারপরে তোমরা দেখে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বুঝতে পারবে তখন ঘরের কি অবস্থা হয়। আর এখানে এসি লাগাতে হবে, আমরা এখনো এসি লাগাই নাই, কারণ এখানে এসি লাগাই নাই। হয়তো আমরা চলে যেতে পারি রোজার পরে, তাহলে লাগাবো না। যদি এখান থেকে চলে যাই বা আমরা যদি না যাই, যে আরো 2-1 মাস থাকি, তাহলে কিন্তু এখানে এসি লাগিয়ে নিব, কারণ গরমে কিন্তু এসি ছাড়া চলবে না। বা ওই ঘরে কিন্তু একটা ছোট এসি লাগিয়ে নিছি। এই তো রাফি বসছে, খেলা করতেছে। তো চলো ক্লিন করার পর ফিরতেছি। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কাজ কিন্তু শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আলমারিগুলো সরাবো। আগে কিন্তু ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো সরিয়ে নেই, তারপরে কিন্তু আমি আলমারিটা সরাবো। কারণ আমাকে ম্যানেজ করে, যেহেতু বাসাটা ছোট, সব জিনিসপত্র রাখতে হবে। তোমরা অনেকেই বলো যে আপু তুমি কিভাবে এতগুলা কাজ করো। তো আমি আসলে সব কাজগুলো এনজয় করেই করি, আমার থেকে ভালো লাগে। আমি কিন্তু খুব শান্তভাবে কাজগুলো করে নেই বাচ্চাদের সাথে। একটু তো কষ্ট হয়, তারপর আমি এই সময়টাকে আমি এনজয় করি। যদি এনজয় না করি তাহলে দেখা যায় কি এই সময়টাতে বোর হতে হতে বাচ্চাদের সাথে হয়তো বা রাফ ব্যবহার করব। তার জন্য কিন্তু কাজও করি, বাচ্চাদের সাথে কথা বলি, বা এই সময়টা এনজয় করি। একটা মানুষ চাইলে সব কিছুই করতে পারে, সব কিছুই সম্ভব। আর আমি এই আলমারিগুলো নিয়ে আসছি কেন তোমাদের সাথে শেয়ার করি। আমি আলমারির পিছে বেডটা রেখে দিব, তাহলে আর বেডটা দেখা যাবে না। দেখো, আর বেডটা কিন্তু বেডের সাথেই কিন্তু দেয়াল হয়ে গেল। তো দেখো খুব সুন্দরভাবে ইজিভাবে কিন্তু আমি রেখে দিয়েছি। আর বেডটা দেখা যাচ্ছে যে জায়গাটা, ওইটা আমি টেনে একটু সেট আপ করে নিব। তো আমি আলমারিটা এই পাশে আনার পরে দেখো এখানে অনেকগুলো জায়গা হয়ে গেছে। আর এখানে কিন্তু ছোট ছেলেটা আমার অনেক কান্নাকাটি করছিল, তো তার জন্য আবার ওকে কুলে নিলাম আর একটু সেট আপ করে নিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার করে তারপরে দেখা যায় যে বাকি সামানগুলো রাখা শুরু করব। রাফিকে আবার একটু ঠান্ডা করে, তো রাফিকে একটু চুপচাপ করিয়ে আবার কিন্তু ওদের সাথে খেলতে দিয়েছি। ও কিন্তু ইদারিং আমার কোল ছাড়তে চায় না। তো চলে আসলাম এই রুমে, কারণ এই রুম থেকে আমি এখন নিব ব্যাগ। তো এই জায়গায় যে জিনিসগুলো আছে এগুলো তো আর রাখার জায়গা নেই, তার জন্য কিন্তু আমি কর্নারটা বানিয়েছি। সব কিছু মিলিয়ে তারপর ওই কর্নারটাই রাখবো, তাহলে দেখা যায় কি সোফাটাও ক্লিন হয়ে যাবে। ওই কর্নারটা কিন্তু পড়েই ছিল একটু সেট আপের কারণে। তো এখন এগুলা রেখে দিলে অন্তত আপাতত একটা স্টোরের মতো হয়ে যাবে কর্নারটা, কারণ কিছু করার নেই। তারপরেও ঘরটা সেট আপ লাগবে, কারণ আমার সারাটা দিন বেশি অংশই কিন্তু আমার মানে হল যেটা, এই রুমটাতেই যায় বসার জন্য। তো আমি কিন্তু এই রুমটা একটু পরিপাটি করে নিলে হয়তো আমাদের জন্য ইজি হবে, বা বাচ্চাদের জন্য। কারণ রাত্রে হয়তো বা ওই রুমে যাওয়া হয় ঘুমানোর জন্য, বা কম যাওয়া হয়। তো এখানে কিন্তু আমরা সব সময় বসে থাকি। তো তার জন্য আমি ভাবলাম যে এই জায়গাটা ক্লিন করে নিই। আর দেখতেও খারাপ লাগছিল, প্রচুর খারাপ লাগছিল, আমার কাছে তো ভালো লাগতেছিল না। তো ভাবলাম রোজা চলে আসছে, তো বসবো, ইফতার করবো এই রুমে বসে। তো দেখা যায় এই রুমটা যদি একটু ক্লিন থাকে তাহলে ভালো হবে। আর এখানে 2টা লাকিজ ছিল, ওই লাকিজগুলো কিন্তু ওই কর্নারে রাখবো, কারণ এগুলো রাখার জায়গা নেই। আর বাক্সগুলো এখানেই থাকবে আপাতত, পরে দেখা যায় সরিয়ে দেখবো। আর এটার ভিতরে কি আছে একটু চেক করে নিলাম, মাঝে মাঝে ভুলে যাই সত্যি কথা বলতে। তো দৌড়াচ্ছি আর কাজ করছি, দেখতেই পাচ্ছ। একদম 1 সেকেন্ডও কিন্তু বসার সময় নেই, কারণ ছোট ছোট বাচ্চা থাকলে না এরকমই হয়, যখন কাজ করি তখন দৌড়িয়ে দৌড়িয়ে করতে হয়।
আর দেখো সুন্দর করে সোফাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমি একটু ঝাড়ু দিয়ে কেন নিচ্ছি জানো, কারণ ধুলমুল পরে তো দেখা যায় বাচ্চারা পাড়ায়, তখন আরও ঘরটা এলোমেলো হয়ে যায় আর বালুগুলো বিছনায় যাবে, ডাস্টগুলো বিছনায় যেতে পারে, তার জন্য কিন্তু আমি পরিষ্কার করে নেই একদম। অল্প জায়গার ভিতরে কিন্তু এভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করা যায় চেষ্টা করলে। আমি সব সময় এভাবেই করি। আমার সোফার ঝাড়ুটাও কিন্তু ওরা ব্যাকা করে ফেলছে, এত শক্ত ঝাড়ু, বাচ্চারা কিভাবে কি করে আল্লাহ জানে। আমি একটু এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু গুছিয়ে গুছিয়ে সরিয়ে সরিয়ে নিচ্ছি। এটা নিয়ে যাচ্ছি ওই রুমে। তো লাকেজগুলো এই রুমে নিয়ে আসলাম, এখন আমি কর্নারে রাখবো। আগে তো কর্নারটা পরিষ্কার করে নিয়েছিলাম, দেখতেই পেরেছো। তো এখন কিন্তু আমি লাকেজগুলো এই কর্নারে রাখবো। আসলে সত্যি কথা, কাজ করলে কিন্তু করাই যায়। দেখা যায় কাজ করলে সারাদিন অনেক কাজই করা যায়, বা আমি করি আলহামদুলিল্লাহ। আমার এভরিডে অনেক অনেক কাজ থাকে, শুধু আজকে না। হয়তো বা এইসব কাজগুলো এইসব কাজগুলো হয়তো বা ধরলে দেখা যায় কি একটু বাচ্চাদের নিয়ে সমস্যা হয়ে যায়, বাচ্চারা একটু এইগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দেয়, তারপরে কিন্তু সেট আপ করে। আর এই লাকেজটার ভিতরে এত সামান, এত হেভি, কি বলবো, আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আমি ভাবছি এভাবে রাখলে জায়গা বেশি নিবে, তার জন্য এটা দাঁড়া করে রাখলে হয়তো বেটার। আমি এগুলো চিন্তা করছি। আমি আসলে সেট আপ করতে করতে চিন্তা করতে থাকি। আমি কিন্তু সিদ্ধান্ত নিতে খুব তাড়াতাড়ি নেই, সত্যি কথা, এত টাইম থাকে না, বা সিদ্ধান্ত লেট করে নিতে গেলে দেখা যায় টাইমে হয় না তখন। তার জন্য যে কোনো কাজের সিদ্ধান্ত আমি একটু ঝটপট করেই নেই, যেটা করব বা করে ফেলি। আমি মানে এই লেজিটা করি না যে এখন করব না কালকে করব, তো দেখা যায় পরবর্তীতে হয় না, কোনো না কোনো একটা ঝামেলা পড়েই যায়। এটার ভিতরে কি আছে আমি একটু দেখে নিচ্ছি, বা এটাতে কিছু রাখা যাবে কিনা, এটা একটু ভালো করে নক করে নিচ্ছি যে খুলে যাবে কিনা। তো সেই চিন্তা ভাবনা করে আবার কি করলাম, এটাকে আমি দাঁড়া করে রাখবো চিন্তা করছি। এই তো দেখো সুন্দর করে দাঁড়া করে রেখেছি। দেখা যায় এখানে একটু জায়গা হয়ে যাবে সুন্দরভাবে। আলমারিটাকে একটু সেট আপ করে নিচ্ছি আর একটু যতটুকু যায়। আর একদম ম্যাট্রেস যেটা, ওইটা কিন্তু একদম আলমারির পিছে চলে গেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু দেখা যাচ্ছে না আর খারাপ লাগছে না। তবে এই কর্নারে যত ছোট ছোট জিনিস আছে সব কিছু কিন্তু এই কর্নারে চলে যাবে, আর ঘরটা কিন্তু একদম সেট আপ লাগবে। বা কর্নারটাকে আর কিছু করার নেই, হয়তো বা কিছু না থাকলে অনেক ভালো লাগতো, বাট এই কর্নারটাকে আমার স্টোরের মতো বানাতে হবে। আর এখানে দেখো আয়শা মামানি কত দুষ্টুমি করছে, অনেক বেশি কিন্তু দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে জায়গা জায়গা আমার অনেক সামান। আর এখানে দেখতে পাচ্ছ দুইটা ব্যাগ যে নিচে আয়শার কাছে, তো ওই ব্যাগ দুইটাতে কিন্তু পর্দা। তো আমার ওই বাসার থেকে পর্দা তো এনেছি, কিন্তু এই বাসায় লাগানোর জন্য টাইম পাচ্ছি না। আর চিন্তা করছি যদি আমি বাসাটা চেঞ্জ করি তাহলে এই পর্দাগুলো লাগিয়ে কোনো লাভ নেই, তার জন্য কিন্তু আরও লাগাচ্ছি না। ভাবছি যে এখন লাগিয়ে ফেলবো, তো দেখা যাচ্ছে আবার খুলতে হবে, তোমার ভাইয়া একটু হয়রানি হবে। তো একটু কষ্ট বিষ্ট করে সেট আপ করে কয়টা দিন পার করে দিই, সেটাই চিন্তা ভাবনা করছি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের মন তো অনেক স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়? আসলে রোজাতে আমি যদি ওই বাসায় থাকতাম, বাসাটা অনেক সুন্দর ডেকোরেশন করতাম, চিন্তা ভাবনা করছিলাম। যেহেতু গত বছর রাফি প্যাটে ছিল, আমি করতে পারিনি, অনেক অসুস্থ ছিলাম। তো এই বছর আমি চিন্তা ভাবনা করছি যে ঘরটাকে সুন্দর পরিপাটি করব। বাট দেখো মানুষ একদম পাখির মতো। তো যাই হোক, কিন্তু স্বপ্ন করলে সব স্বপ্ন সবসময় পূরণ হয় না, তারপর কিন্তু এর মাঝে হাসি খুশি থাকা লাগে। রাফি কিন্তু চলে আসতেছিল কাছে, ও যেহেতু এখন একটু একটু হামাগুড়ি দেয় বা বসার চেষ্টা করে, ওকে নিয়ে আসলে অনেক টেনশনে আছি। কখন পড়ে যায় ওই চিন্তা থাকে মাথায়, আবার কখন দেখা যায় বসতে গিয়ে একদম মাথা পড়ে ব্যাল হয়ে যাবে, বা হামাগুড়ি দিতে গিয়ে কি না কি ধরে ফেলে, ওইটাই কিন্তু চিন্তা করি। ঘরটা পরিষ্কার করার পরে দেখো মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। আসলে একটু আগে এই কর্নারটা কেমন ছিল দেখতেই তো পেরেছো, এখন দেখো কর্নারটা কেমন লাগছে। আসলে হাত লাগালে সব কিছু কিন্তু পরিপাটি করা যায়। আর আমি রোজার আগের দিন দেখো কি সুন্দর করে ঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে খুব সুন্দর হয়েছে না বলো তো, কমেন্ট করে জানাবে। তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন দেখি বাচ্চাদের খাবার খাওয়াবো, তার জন্য কিন্তু টেবিলটা এখানে নিয়ে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু ক্ষুধা লেগে গেছে, তার মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের আমি টুকিটাকি খাবারও দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো এখনও লাইক করোনি, প্লিজ লাইক করতে ভুলবে না। আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, অবশ্যই লাইক করে দিও, বা এরকম ভিডিও পেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। মানে ভিডিওটা পেতে চাইলে কখনো কখনো হয়তো কথা একটু ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। কারণ জানোই ছোট ছোট বাচ্চা নিয়ে যেহেতু কাজকর্ম করি, তার মাঝে তোমাদের মাঝে থাকি, আর তোমাদের ভালোবাসায় কিন্তু
আমি কিন্তু আছি, কারণ আমি যদি ভিডিও না দিই তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো যে আপু কেন ভিডিও দাও না, বা তোমরা আমাদের অনেক ভালোবাসো, যেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে সরতেও পারি না, ভিডিও না দিয়েও পারি না। তো একটা কথা জানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো এই জিনিসটা কিন্তু আসলে বাস্তব। দেখো পরিষ্কার করলে ঘরটা কত সুন্দর হয়, বা আমি করি না তা না, হয়তো বা দেখা যায় কি ওই কর্নারটা একটা জিনিস রাখতে রাখতে অনেক জিনিস রেখে ফেলছে, যেই কারণে আমার কিন্তু এটাতে হাত লাগানো হয়নি, বা জিনিসগুলো আমি কোথায় নিয়ে রাখবো। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই জিনিসগুলো এই কর্নারে রাখি। প্রথম ভাবছিলাম যে বাসা যেহেতু চেঞ্জ করব, কোনো ম্যানেজ করে কোথাও রাখি, বাট এই জিনিসগুলো প্রয়োজন পড়ে, ঘরটা কিন্তু ছোট হয়ে গেছে। আর এমন যে হাতের জিনিসগুলো কখন কোনটা প্রয়োজন পড়ে, যেই ক্ষেত্রে আমি জিনিসগুলো না এনেও পারলাম না, ওই বাসার থেকে নিয়ে আসতে হলো আমার। যেহেতু আমরা ঘরের 6 জন সদস্য, তো মোটামুটি কিন্তু জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে, প্রচুর প্রয়োজন পড়ে। আর এখানে 3 ভাই বোন মাশাআল্লাহ অনেক সুন্দর করে খেলাধুলা করছে, আর ওদেরও কিন্তু একটা জায়গা হয়ে গেছে। আর ইদারিন একটা কথা কি জানো, আমার বড় ছেলেটা মাশাআল্লাহ করে আমাকে কিন্তু অনেক কাজে সাহায্য করে, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ সন্তান কিভাবে বড় হয়ে যায় মা কিন্তু বলতেই পারে না। আসলে সত্যি কথা বলতে এই সময়গুলো আমি হয়তো একটা সময় গিয়ে অনেক মিস করব। আমি এর জন্যই এনজয় করে সময়টা পার করি। আর এখানে ওদের জন্য কিন্তু খাবার নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ, কারণ ওদের কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। তো ওদের আমি ডাকছি খাবার খেতে আসো, তো ওদের খাবারগুলো খাইয়ে দিই, সাথেই থাকো, দেখতে থাকো। রায়হান, রাহিম, রাহিম, রায়ান আসো, রায়ান আপু আসো না, আসো আসো রায়ান, আসেন বসো, আসো আব্বু, আসো রায়ান, আম্মু কিন্তু স্যাড হইতাছে, আসো আলু দেখাইবা তুমি। Oh no, yummy. দেখো ইয়ামি, যাও বসো, ধরাইও রাইস এন্ড ফিশ। আপু এমন করে না, এই যে ব্যাগ কিন্তু এই যে আমার কাছে, তাড়াতাড়ি আসো। Hey, here's the volume. এখানে আসো, এখানে আসো। Here's the volume. Here's the volume. No. রাহিম তোমার কিন্তু আমি মাইর দিব, ধরো এই দিকে ধরো, ধরো খালি ফিশ খাও না, ধরো রাইস এন্ড ফিশ খাও। No, what is this? তোমার না, Bit. রাহিমের। No, rice. রায়ান আসো, এদিকে বসলে ভালো হয় না, আসো রায়ান। আব্বু বসে তাড়াতাড়ি খায় না, আব্বু উইন হয়ে যাও বাবা, মামি টায়ার, মামি হ্যান্ড ওয়াশ করে দিয়ে স্লিপিং করুন, খেলতে তোর। আসো মুখ ধোয়া দিমু, আসো। ওয়াও, টুডে হাউস ক্লিন করছি মামি, বিগ হাউস বানাই দিছি, তাড়াতাড়ি আসো, রাইট? This sofa big, no have dirty, তাড়াতাড়ি আসো। দেখো ওয়াও, ইউ প্লেস টু মাই, দেখো এখন কি নাইস, তোমার ওই মাইক রাখছো কি সুন্দর। আসো তাড়াতাড়ি আসো, Yes. মামি অনেক কাজ করে দিছি না। Yes, mommy. Yes. I wanted this one. This one. Okay. I did the train truck. Oh, she did the train truck. আরে বাবা কি তামসা। No. খুব সুন্দর করে ভাত মাখিয়ে তারপরে দিচ্ছি, কারণ ভাতটা মাখিয়ে সুন্দরভাবে যদি খাওয়াই তাহলে কিন্তু বাচ্চারা খাবে। এক একজনের এক একটা মধ্যে থাকে, তো সেটা আমি একবারে নিয়ে বুঝাই যে এটা তোমার, এটা এটা আমি দিব না, কিন্তু আমি একটু একটু করে মিশিয়ে দিয়ে দিই মাছটা, কারণ মাছটা খেতে চায় না তার জন্য। তো এইভাবে করে আমার 4টা সন্তান পালা হয়। এখন রাফি ঘুমাচ্ছে, রাফিকে নিয়ে অনেক কষ্ট করে ঘরটা পুরোপুরি ক্লিন করছি। যাই হোক আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা বিষয়। আসলে কি বলবো, আর একা হাতে কাজ করি তো খুবই কষ্ট হয়, সবসময় বলি।
আমার কিছু করার নাই, তারপরে তো কাজগুলা ঘরের করতে হবে। তারপর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে চলতে পারি, আল্লাহ সুস্থ রাখুক আমাকে, দেন বাচ্চাদের। এদিকে আসো, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এদিকে আসো আম্মু, No hair there. এদিকে আসো। আল্লাহ, মামি সো স্যাড, মামি ক্রাইং করো। No. এরকম বাইরে দিয়ে দিয়ে করতে পারো, আমার এখন শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। We want to withdraw truck. আয়শা গুড গার্ল, মানে বসো। আমার আয়শা সবার থেকে কথা শুনে বেশি, এটা টুনটুনি পাখি, কিন্তু একটা কথা শুনে না, চুলগুলা বেঁধে দিলে তখন কি করে চুলগুলা খুলে ফেলে, এর জন্য আবার আমার এখান থেকে কেটে দিতে হবে। আমি নিজেই কেটে দেই ওকে, নিজেই কেটে দেই। এগুলা পুরাটা আমি সাইজ করতে পারি মাশাআল্লাহ করে। আমার মানে ফ্লাইটে যে মেয়েটা ছিল সে তো সেলুনে কাজ করতে, তোর থেকে শিখে নিচ্ছি। আসলে এতগুলা বাচ্চা নিয়ে যাওয়া হয় না সেলুনে, যেতে পারি না, চাইলেও চেষ্টাগুলো পারা যায় না, এটা মোটামুটি সবাই জানেন। রাহিম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আর আমরা যেহেতু দুজনেই ব্যস্ত থাকি, আপনাদের ভাইয়া আমি, এদিকে আসো। আল্লাহ, Monster Maker? খাবার খাবেন না আমার? মামি কিন্তু সো স্যাড রায়ান। নাচেন আব্বা, আল্লাহ গুনাহ দেয়। My friend! যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I'm going. Run!